একদম কম মশলায় হেভি টেস্টি একটা মাছের ঝোল খেতে চাইছেন? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আজকে নিয়ে চলে এসেছি দেশি ট্যাংরার আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাতের চাল কিন্তু একটু বেশি নিয়ে নেবেন যেদিন এই রেসিপিটা বানাবেন, ভাতে কিন্তু কম পড়তে পারে। একদম কম মশলার মধ্যেই বানাবো, আর মশলাটা যেটা বানাবো সেটার মধ্যে থাকছে একটু ট্রিক্স। তাহলে প্রথমে কড়াইয়ের উপর 1 কাপ গরম জল বসিয়ে দিলাম। তারপরে এই জলের মধ্যে 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট টমেটো, একটা গোটা পেঁয়াজ, 1/2 ইঞ্চি মতো আদা, 5-6 কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা জলের মধ্যে ভালো করে ফোটাতে দেবো। তার আগে এই জলে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ জলের মধ্যে ভালো করে ফুটিয়ে দিলাম। ওই যতক্ষণ না পর্যন্ত আদা, টমেটো, রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এটাকে মোটামুটি মিনিট 5 মতো গরম জলে ফুটিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা বাটা মশলা বানিয়ে নেব। ওদিকে দেশি ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কড়াইয়ের উপর সর্ষের তেল গরম করে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ ভাজার সময় আমার কিন্তু ভীষণ ভয় করে, তাই আমি ট্যাংরা মাছ তেলের মধ্যে দিই সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে দিই। ট্যাংরা মাছ কিন্তু তেলের মধ্যে দিলে একটু ফাটে, আর মাছগুলোকে একটু কড়া কড়া করে ভাজবেন, তাতে কিন্তু খেতে বেশ ভালো হবে এই ঝোলটা। যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। শুধু বেগুন দিয়েও এই মাছের ঝোলটা অনেকে বানায়, আবার এর মধ্যে আমি একটু আলু দিয়েছি। আলু বেগুন দিয়ে আর ধনেপাতা দিয়ে এই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বেগুনগুলোকেও ভেজে তুলে নিলাম। যে তেলটা থাকবে এই তেলের মধ্যেই বাকি রান্নাটাও হয়ে যাবে। এই তেলের মধ্যে আমি 2 রকম ফোড়ন দিয়ে দেবো। 1/2 চামচ দেবো কালো জিরে আর 1/2 চামচ দেবো গোটা জিরে। 2 রকম জিরে থেকেই যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে দিয়ে দেবো আলু। আগে বাটা মশলা দিয়ে কষিয়ে তারপরও আপনারা আলুটা দিতে পারেন, আমি আগে আলুটা একটু ভেজে নিয়েছি। এই সময় 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার লম্বা করে কেটে রাখা আলু দিয়েছি। যেহেতু আলু দিয়েছি, আলুটা তেলের মধ্যে একটু ভেজে নেব। একটু হালকা করে আলুটা ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে কষালে না ভালো করে কষানো হবে। আর মশলাটা যেহেতু সেদ্ধ করে রেখেছি, তাই মশলায় কাঁচা গন্ধ কিন্তু একদমই থাকবে না। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চলুন এখানে 1/2 চামচ নুন দিয়ে দিই, তাহলে কিন্তু আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলা তো আমরা বাটা মশলার ক্ষেত্রে কাঁচা মশলাটাই বেটে ব্যবহার করি। এইভাবে একবার টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সেদ্ধ করে একবার বেটে দিয়ে দেখবেন, তরকারি ফ্লেভার কিন্তু পুরো অন্যরকম হয়। মশলাটা দিয়ে আলুর সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। মিক্সিং জারটা ধুয়ে ভালো করে ওই জলটাও দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা। আগে কিন্তু আমাদের মা ঠাকুমারা শিল ধোয়া জল দিত। শিল ধোয়া জল দেওয়ার ফলে একটা অন্যরকম টেস্ট আসতো রান্নার মধ্যে। আমিও সেই প্রসেসে মিক্সি ধুয়েই জলটা কিন্তু একটু দিই তরকারির মধ্যে। একে একে এখানে 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুর সঙ্গে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যায়। মোটামুটি মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। মশলার কালার তো চেঞ্জ হয়ে গেছে একদম, আর মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আলুটা সেদ্ধ হতে যতটুকু জল প্রয়োজন, এই মোটামুটি ছোটো কাপের 2 কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি। জলটা অবশ্যই গরম জলটা কিন্তু দেবেন। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। নুন যদি প্রয়োজন হয় এখানে 1/2 চামচ নুন কিন্তু দিয়ে দেবেন। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আলু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু আলুটা একটু পাতলা করেই কেটেছি। এখানে 1/2 চামচ নুন আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে মোটামুটি মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 10 পর ফিরে এলাম। আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগেনি। তারপর ভেজে রাখা মাছ আর বেগুনটা একসাথে দিয়ে দিলাম। মাছ আর বেগুনটা দিয়ে ভালো করে সব কিছু একবার সুন্দর করে মিশিয়ে নেব। শেষে শুধু দিয়ে দেব ধনেপাতা কুচি। তাহলেই কিন্তু এই ট্যাংরা মাছের তেল ঝাল বা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল যাই বলেন না কেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। গরম ভাতে এই একটা পদ থাকলেই কিন্তু 1 থালা ভাত শেষ হয়ে যাবে, এমনকি হাঁড়ির ভাতও কিন্তু শেষ হয়ে যেতে পারে। তরকারিটা এত দুর্দান্ত স্বাদের হয়, একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখুন। এই বর্ষা সিজনে কিন্তু দেশি ট্যাংরা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ট্যাংরা মাছের ঝাল তো প্রায়ই খাওয়া হয়। এইভাবে আলু বেগুন দিয়ে ঝালটা যদি একবার বানিয়ে খান না, এর প্রেমে পড়ে যাবেন। খেতে অপূর্ব হয়। আর তাহলে আমার দেখানো এই ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। যদি মনে হয় গ্রেভি একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আলু 2-1টা খুন্তি করে ভেঙে দিলেই কিন্তু গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। ব্যাস,
ট্যাংরা মাছের তেল ঝাল বা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিন্তু রেডি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।